আমার আল্লাহ বলেন, ও গোলাম, আমি যা নাজিল করেছি তার মানে কোরআন, যারা স্পষ্ট নিদর্শন পাওয়ার পরে ইচ্ছা করে তথ্যগুলো গোপন করবে, আমি আল্লাহর লানত তাদের উপরে পড়বে। আর যারা লানতকারী হয় তাদের লানত তাদের উপরে পড়বে। কোরআনের জ্ঞান আলেম ওলামার ভিতরে জোরে বলেন তো আছে না নাই? কিন্তু অনেক আলেম ওলামা আছে দেখবেন কোরআনের হক কথা বলতে সাহস পাই না, শুধুমাত্র দুনিয়ার স্বার্থের জন্য। কিন্তু আল্লাহ বলেন, গোলাম, তুমি যদি দুনিয়ার স্বার্থ, দুনিয়ার মোহে মোহান্বিত হও, আর যদি কোরআনের হক কথাগুলো বলা থেকে নিজেকে বিরত রাখ, তুমি যদি সত্যকে অস্বীকার না করি, সত্যকে যদি ইচ্ছা করে গোপন করো, ও মুসলমান, আল্লাহ বলেন, আল্লাহ নিজে তাদেরকে লানত দিবেন। লানতকারীদের লানত তার উপরে পড়বে, বলা যাবে না নাউজুবিল্লাহ। তার মানে বোঝা গেল, এক নম্বর শ্রেণী হলো তারা যারা কোরআন জানবার পর, আল্লাহর পরিচয় জানবার পর কথা মতো তারা কাজ করে না। ভাইরা বলেন তো, আল্লাহ আমার রব, কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি, নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ বাদে আমার জন্য কোনো অভিভাবক, আল্লাহ তাআলা বলেন, বান্দারি, সুম্মা ইসতাকামু, যদি আল্লাহকে বলো রব, আল্লাহ তুমি আমার সব, কথা বলে যদি টিকে থাকতে পারো, দুইটা পুরস্কার দেওয়া হবে মুসলমান। নাম্বার 1, 1 নম্বর, আমরা একদিন মারা যাব, মৃত্যুবরণ করব, সেই দিন রহমতের ফেরেশতা আমাদের দোরগোড়ায় পাঠানো হবে, বলেন সুবহানাল্লাহ। এবার জানতে চাই নাটোরের মুসলমান, বলেন তো আমার দিকে মনোযোগ বাড়ায় দেন, আমরা একদিন মারা যাব, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ বা দ্বিমত আছে নাকি? জোরে বলেন, থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, তোমাকে একটা হায়াত দেওয়া হয়েছে, এই হায়াতের গণ্ডি রয়েছে, সীমা যখন শেষ হয়ে যাবে, একটা সেকেন্ড তোমাকে অবকাশ দেওয়ার সুযোগ নাই। একটা সেকেন্ডকে কেন্দ্র করে, ও মুসলমান, কেউ যদি ইচ্ছা করে এক কদম সামনে যাব অথবা এক কদম পেছনে যাব, আল্লাহ বলেন সুযোগ নাই, জায়গায় তোমার মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দানি, দুনিয়ায় জীবন পরিচালনা করবার জন্য যদি বলো আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, আল্লাহ বলেন তোর কোনো চিন্তা নাই, মৃত্যুর সময় রহমতের ফেরেশতা পাঠায় দেব, জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা এসে বলবে, আল্লাহর গোলাম, দুনিয়াতে বলেছিলে আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, ও আল্লাহর গোলাম, লা তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ লাও। কোন জান্নাতের শুভ সংবাদ? আল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের শুভ সংবাদ যেই জান্নাতের সম্পর্কে ওয়াদা করলেন আল্লাহ রূহের জগতে যখন ছিলাম, ওই সময় আল্লাহ আমাদের সঙ্গে ওয়াদা করেছিলেন, বান্দা এই করবা, এইগুলা করবা না, জান্নাত দেব। সুবহানাল্লাহ নাই? আমরা যদি আল্লাহর সেই বিধি মোতাবেক জীবন পরিচালনা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা মিথ্যা নয়। আল্লাহ বলেন, গোলাম, দুইটা পুরস্কার দেওয়া হবে, রহমতের ফেরেশতা পাঠাবো আর জান্নাতে প্রবেশ করাবো। জোরে কোন সুবহানাল্লাহ। একটু চিৎকার করে বলা যাবে না আল্লাহু আকবার? 3 শ্রেণীর মানুষের প্রতি আল্লাহর লানত। 1 নম্বর হলো তারা
যারা আল্লাহর বিধান জানবার পর, আল্লাহর জ্ঞান অর্জন করবার পর, কোরআনের জ্ঞান অর্জন করবার পর মানুষের কাছে প্রচার করে না, ও মুসলমান, মানুষের কাছে প্রসার করে না, কোরআনের জ্ঞান জানার পর, হকটাকে জানার পর তারা নিজের মধ্যে গোপন করে দেয়, আল্লাহর লানত প্রাপ্ত বান্দা হয়ে যায়। জোরে বলুন নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার আল্লাহ বলেন, ও গোলাম, তুমি বলে দাও রাসূল কোটা বিশ্ববাসী কি সত্য আশার আসবে, মিথ্যা পরাজিত হবে। মিথ্যা এসেছে দুনিয়ায় পরাজয় বরণ করবার জন্য। চিৎকার করে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের লানত পাবে কারা? সত্য অস্বীকার করবে যারা। 2 নম্বর হলো জালিম, যারা মানুষদেরকে অন্যায় করবে, জুলুম করবে, অত্যাচার করবে। ও মুসলমান বলেন তো, জালেম আমাদের সমাজে 2-1 মানুষ আছে না? না, একজনকে অন্যায়ভাবে জুলুম করে, একজনের প্রতি হেয় প্রতিপন্ন করে, তারাই হলো জালেম। আল্লাহ রাসূল বলেন, আদ-দুলমু যুলুমাতু ইয়াউমুল কিয়ামা। জালেমের জুলুম কিয়ামতের দিন ঘোর তামাশা হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। একটা মানুষ যদি জালেম হয়, কিয়ামতের দিন তার চারপাশ অন্ধকার হয়ে যাবে, সামনেও যেতে পারবে না, পেছনেও যেতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনের লানত তার প্রতি চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লা'নাতুল্লাহি আলায যালিমিন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, নিশ্চয় জেনে রাখো আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ তাদের জন্য যারা হলো দুনিয়ার জমিনে জালেম। জোরে বলেন তো, জুলুম সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বান্দারে, নিশ্চয় সবচাইতে বড় জুলুম হলো আল্লাহর সাথে সমকক্ষ দান করানো, শিরক করা। জোরে বলেন তো, এই শিরকের কারবার বাংলার জমিনে আছে না নাই? বাবার দরবারে চলে যায়, সেজদা করে গরু নিয়ে যায়, কথা বলেন আছে না নাই? বাবা শাহজালাল একজন ভালো মানুষ, কিন্তু তার দরবারে যারা যায় গরু মান্নত করে, সেজদা দেয়, তারা সবাই মুশরিক হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? তিনি ভালো মানুষ হলেও তার সমাজে যারা মানুষ রয়েছে, তার কাছে যারা যায়, তার কাছে যায়। ও মুসলমান, জানতে চাই, কবরে থাকা মানুষ কি কারো ভালো মন্দ করতে পারে?